আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি হঠাৎ করে দেখলাম একটা জিনিসে, দেখেন কিভাবে মুসলিম বিদ্বেষ মনোভাব ছড়ানো হচ্ছে। জিনিসটা আমি একটু দেখাই। সেটা হচ্ছে যে এই ছেলেটা হচ্ছে সিরাজগঞ্জে একটা পার্সনকে হচ্ছে, মানে তার দাদিকে হচ্ছে হত্যা করছে। দেখেন এখানে একটা পেজে কি স্ট্যাটাস দিছে, বলছে যে তোমার রবকে প্রশ্নের উত্তর দিতে না পারায় দাদিকে শিরোচ্ছেদ। দেশ রূপান্তর পত্রিকার রেফারেন্স দিয়েছে। আচ্ছা, আসল ঘটনা কি? এই ছেলেটাকে আসলে মানসিকভাবে সুস্থ ছিল? সে কি নেশাগ্রস্ত ছিল? এটা হচ্ছে মূল ঘটনা। আমি একটু দেখাই। আমরা যদি একটু দেখি যে সময় নিউজ সহ আরো অন্যান্য জায়গায় কি নিউজ আসছে, সেটা দেখলে আমরা বুঝতে পারবো। এই যে এগুলোর মাধ্যমে কিন্তু মুসলিম বিদ্বেষ মনোভাবটা ছড়ানো হচ্ছে। এই যে এটা হচ্ছে সময় নিউজ। সময়তে কি বলছে দেখেন, দাদিকে খুন করেন, নাতির ফেসবুক স্ট্যাটাস একটাও ছাড় পাবে না। ঠিক আছে, ওই যে সিরাজগঞ্জের ঘটনা, উল্লাপাড়ার ঘটনাটা, ছেলেটার ছবি। ওকে ওকে, দেন আমরা একটু নিচের দিকে যাই। ঠিক আছে, সে ওই যে স্ট্যাটাস দিচ্ছে আল্লাহু আকবার, এটা সেটা লেখছে। আচ্ছা, তারপর এখানে আমরা যদি একটু ফোকাস করি, দেখেন সেখানকার থানার এসআই কি বলতেছে। এসআই বলতে চাচ্ছে যে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সজীব নেশাগ্রস্ত এবং মানসিক সমস্যার কারণে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে। এই ঘটনায় অভিযুক্ত নাতিকে আটক করা হয়েছে। ঠিক আছে, এই হলো মূল ঘটনা। এই যে উপরে দেখেন স্থানীয়রা, এই যে যে লেখা, স্থানীয়রা জানান সজীব দীর্ঘদিন ধরে মাদকাসক্ত এবং তার মানসিক সমস্যা রয়েছে। তো ঘটনা হচ্ছে এইটা, মূল জিনিসটা হচ্ছে তার হচ্ছে মানসিক সমস্যা আছে। আচ্ছা, সময় নিউজ বলছে। আরেকটা হচ্ছে কালের কণ্ঠ পত্রিকা, আমরা যদি দেখি। হ্যাঁ, কালের কণ্ঠ পত্রিকাতে এই যে এখানে, হ্যাঁ, এই যে এখানে দাদির ছবিও দিয়েছে। আচ্ছা, ছবিটা আমি না দেখাই। আচ্ছা, এখানেও সেম কথা লেখার পর এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি, ওই যে একইভাবে এখানেও কিন্তু রেফারেন্স দিয়েছে যে থানার যে এসআই, তিনি বলছেন কি সজীব নেশাগ্রস্ত এবং মানসিক সমস্যার কারণে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে। ওকে, দেন হচ্ছে এইখানেও এই যে সালতা থানায়, মানে তার যে মানসিক সমস্যা ছিল এটা মোটামুটি ক্লিয়ার। তো এটা কিন্তু অন্য জায়গায় দেখা যাচ্ছে যে বলতেছে যে বিষয় সেটা হইলো যে সে নাকি ওই যে শিরচ্ছেদ করছে, দাদি উত্তর দিতে পারে নাই, এটা সেটা। তা তো মানসিক সমস্যাগ্রস্ত একটা ছেলে। আমরা তো তার আগেও কিছুদিন আগে দেখলাম যে নর্থ সাউথে একটা মানসিক সমস্যাগ্রস্ত ছেলে, সে হচ্ছে আল কোরআন অবমাননা করতেছে। তো এই ধরনের মানসিক সমস্যাগ্রস্ত ছেলেদের বিষয়ে যদি উল্টা এভাবে ছড়ানো হয়, ওই দেশ রূপান্তর পত্রিকা রেফারেন্স দিয়ে, যে মানে উত্তর দিতে পারে নাই তাই হচ্ছে মেরে ফেলছে অমুক তমুক, এই মুসলিম বিদ্বেষী মনোভাবটা কিন্তু ছড়ানো হচ্ছে। এটা অনেক ওই বিধর্মী অন্যরা ছড়াচ্ছে। আমাদের উচিত সাম্প্রদায়িক কোনো দাঙ্গা না লাগানো, আইন নিজের হাতে তুলে না দেওয়া, না না, এটা কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে, মাথা ঠান্ডা রাখতে হবে। নানা রকম ঘটনা ঘটতেছে, এগুলা ঠিক না। জাযাকাল্লাহু খাইরান। এই বিষয়টা, মানে ভিডিওটা দেখার জন্য আমি বলবো যে এই বিষয়টা শেয়ার করে দেন, কারণ এটা একটা ফ্যাক্ট চেক মূলক একটা ভিডিও বানালাম। জাযাকাল্লাহু খাইরান।